চীনা পণ্য বয়কটের ডাক, চীনের বিরুদ্ধে কঠোর ভাষণ এবং আমেরিকা ফার্স্ট স্লোগানকে রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রে পরিণত করা ডোনাল্ড ট্রাম্পের নামে বাজারে আসা ট্রাম্প মোবাইল উৎপাদন করেছে চীন নিজেই। এক কথায় চীনকে ধমক দিতে দিতে শেষমেশ নিজের পকেটেই ঢুকে পড়েছে মেড ইন চায়না মোবাইল ফোন। শুরুতে ট্রাম্প মোবাইলের প্রচারণা দেখে মনে হচ্ছিল এটি হয়তো আমেরিকান শিল্পের নতুন বিপ্লব। ওয়েবসাইটে বড় বড় করে লেখা ছিল মেড ইন দ্য ইউএসএ। সমর্থকদের অনেকেই গর্ব করে বলেছিলেন অবশেষে এমন একটি ফোন এসেছে যা পুরোপুরি আমেরিকায় তৈরি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা যখন ফোনটি খুলে ভেতরে যন্ত্রাংশ পরীক্ষা শুরু করলেন তখনই ঘুরে যায় গল্পের মোড়। iFixit সহ বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষক দেখতে পান ফোনটি মূলত তাইওয়ানের HTC EU24 Pro'র সঙ্গে হুবহু মিলে যায়। আর এর উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বড় অংশই চীনের কারখানা ও সরবরাহ চেইনের উপর নির্ভরশীল। মজার বিষয় হলো এই তথ্য সামনে আসতেই ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে মেড ইন ইউএসএ বাক্যটি যেন রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তার জায়গায় দেখা যায় নতুন ভাষা প্রাউডলি আমেরিকান মেড এবং পরে প্রাউডলি অ্যাসেম্বলড ইন দ্য ইউএসএ। কেননা যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী মেড ইন ইউএসএ লিখতে হলে পণ্যের প্রায় সবকিছুই দেশীয় হতে হয়, কিন্তু T1 ফোনের ক্ষেত্রে সেই দাবি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। টিয়ার ডাউন রিপোর্ট আরও বলছে ফোনটির ডিসপ্লে, সেন্সর, প্রসেসর সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আন্তর্জাতিক বাজার অর্থাৎ চীন থেকে এসেছে এবং সেই সরবরাহ শৃঙ্খলে চীনের ভূমিকায় সবচেয়ে বড়। তাই ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের যদি এর কোনো কাজ হয়ে থাকে তাহলে তা শুধুই ফোনটি বাক্সে ভরে পাঠানো, অর্থাৎ রান্না হয়েছে অন্যের রান্নাঘরে আর প্লেটে সাজিয়ে পরিবেশন করা হয়েছে আমেরিকায়। পুরো ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের খোরাক হয়ে উঠেছে। অনেকেই লিখছেন ট্রাম্পের ফোন কিনলে হয়তো ফোনের রিংটোনে চায়না 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 শোনা যাওয়া উচিত। আবার কেউ কেউ বলছে চীনা পণ্য বয়কটের সবচেয়ে বড় প্রচারকই শেষ পর্যন্ত চীনা সরবরাহ ব্যবস্থার গ্রাহক হয়ে গেলেন। তাই তো চীনকে যতই অপছন্দ করা হোক, স্মার্টফোনের ভেতরে ঢুকলে তাকে এড়িয়ে যাওয়া যে কতটা কঠিন, ট্রাম্প মোবাইল তারই সবচেয়ে মজার উদাহরণ হয়ে রইল।